হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা অসাধারণ একটি কুংফু সিনেমা এক্সপ্লেইন করতে চলেছি, যেখানে আমরা দেখতে পারবো যে একজন কুংফু মাস্টার কিভাবে কুংফুর মাধ্যমে ফুটবল মাঠে ফুটবল খেলে। কুংফু মানে তো বুঝতেই পারতেছো, মারামারি হবে, ফাইট হবে। কিন্তু ফুটবল খেলতে যদি কুংফু মাস্টার নামে, তাহলে বিপক্ষ দলের প্লেয়ারের অনুভূতি কেমন হবে? আজও কি এই কুংফু মাস্টার ফুটবল খেলতে পারবে? তো বেশি কথা না বাড়িয়ে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। তো যাই হোক, সিনেমার শুরুতে আমাদেরকে ফুটবল খেলা দেখানো হয়, যেখানে অনেক দর্শক ফুটবল খেলা দেখতেছে। তো সেই ফুটবল মাঠে আমরা গোল্ডেন লেগ নামে একটি ফুটবল প্লেয়ারকে দেখতে পাই, আর তাকে খেলার শেষ গোলটি করতে দেওয়া হয়। যদি সে গোলটি মিস করে তাহলে তাদের টিম হেরে যাবে, আর যদি সে পেনাল্টিতে গোলটি করে দেয় তাহলে তারা জিতে যাবে। তো আমরা দেখতে পাই গোল্ডেন লেগ ইচ্ছে করেই গোল পোস্টের ওপর দিয়ে বল কিক করে, আর যার কারণে গোলটি মিস হয়ে যায় এবং তাদের টিম হেরে যায়। আর এইটা দেখে স্টেডিয়ামের দেখা পাবলিক গুলো অনেক রেগে যায় এবং রাগের মাথায় তারা দৌড়ে এসে গোল্ডেন লেগকে মারতে থাকে। তো এরপর সেই মাঠে আমাদেরকে আরেকটি খেলোয়াড়কে দেখানো হয়, যার নাম হচ্ছে হান। ওইদিকে যখন গোল্ডেন লেগ জনগণের কাছে পিটুনি খাচ্ছিল, তখন আমরা এই হান নামের খেলোয়াড়টিকে অদ্ভুতভাবে হাসতে দেখি। তো এরপর 20 বছর কেটে যায় আর আমরা হানকে দেখতে পাই। সেখানে আমরা দেখি হান খুবই ধনী এবং সফল একজন ব্যক্তি, আর ওইদিকে গোল্ডেন লেগ মানে যে পেনাল্টি মিস করেছিল, সে এখন হানের চাকর হয়ে কাজ করছে। কারণ 20 বছর আগে জনগণের পিটুনির কারণে তার পা ভেঙে গিয়েছিল, আর হানের জন্যই কিন্তু গোল্ডেন লেগের এই অবস্থা হয়েছিল। তো যাই হোক, আমরা দেখতে পাই হান 20 বছর ধরে গোল্ডেন লেগকে আশা দিয়ে রেখেছে যে গোল্ডেন লেগকে সে কচ বানাবে। তো গোল্ডেন লেগ যখন তাকে বলে যে আমি কচ হতে চাই, আমি কচ হওয়ার জন্য পুরোপুরি রেডি, তখন হান বলে আমার কোনো কচের প্রয়োজন নেই, আর তোমার পায়ের যে অবস্থা, তুমি কোন দিক দিয়ে কচ হতে চাও? তখন গোল্ডেন লেগ বলে আমার এই অবস্থার জন্য কিন্তু তুমিই দায়ী, কারণ 20 বছর আগে তুমি আমাকে বলেছিলে যে ওই গোলটি না করতে, আর তুমি আমাকে কথা দিয়েছিলে যে আমি যদি ওই গোলটি না করি তাহলে তুমি আমাকে ভালো পজিশনে নিয়ে যাবে, আর তোমার কথা শুনে ওই গোলটি না করে আমি কিন্তু দর্শকের কাছ থেকে ধোলাই খেয়েছি। আর তখন হান গোল্ডেন লেগকে হাসতে হাসতে বলে যে তোমার এই কথাগুলো এখন কে বিশ্বাস করবে যে আমি তোমাকে গোল করতে না করেছি? এবং তাকে আরো বলে তুমি কি জানো তোমার এই পা কিন্তু কোনো দর্শকরা ভাঙেনি, আমার লোকেরাই ভেঙেছে। তো হানের এই কথা শুনে গোল্ডেন লেগ অনেক কষ্ট পায় এবং মন খারাপ করে সে সেখান থেকে চলে যায়। আর রাস্তা দিয়ে চলার সময় সে টেলিভিশনে ফুটবল খেলা দেখতে পায়, আর পিছনেও একটি ছেলে ফুটবল খেলা দেখতেছিল। আর তখনই সেই ছেলেটি বলে ওঠে যে এই মাঠে যারা ফুটবল খেলতেছে তাদের কোনো যোগ্যতা নেই ফুটবল খেলার, কারণ এরা ভালো করে এখনো কিক মারতে পারে না, এদের পায়ে শক্তি কম। আর ঠিক তখনই গোল্ডেন লেগ পিছনে তাকায় এবং একটি ছেলেকে দেখতে পায়, যে ছেলেটি প্লাস্টিকের ব্যাগের উপর তার 2 পা ফাঁক করে ব্যায়াম করেছিল। তো তখন গোল্ডেন লেগ ওই ছেলেটিকে প্রশ্ন করে যে তুমি কে, আর তুমি এখানে কি করছো? আর তখন আমরা জানতে পারি যে এই ছেলেটি কুংফু ফাইটার। আর ওই ছেলেটি আরো বলে যে আমি কুংফু শেখাতেও পারি। আর তারপর গোল্ডেন লেগকে একটি ভিজিটিং কার্ড দিয়ে বলে তুমি যদি চাও তাহলে আমার কাছ থেকে কুংফু শিখতে পারো। তো এরপর আমরা দেখতে পাই যে সেখানকার রাস্তা দিয়ে একটি মেয়ে হেঁটে যাচ্ছে এবং সেই মেয়েটি হঠাৎ করে কলার খোঁজার সাথে পা পিছলে পড়ে যায়। আর তখন ওই ছেলেটি গোল্ডেন লেগকে বলে যে এই মেয়েটি দুর্বল, এর পায়ে শক্তি নেই। আজ যদি এই মেয়েটি কুংফু জানতো তাহলে সে পড়ে না গিয়ে উপরে 2-3 পা ঘুরে আবারও দাঁড়িয়ে যেত। তাই আমাদের আত্মরক্ষার জন্য কুংফু শেখা খুবই প্রয়োজন। তো যাই হোক, এই ছেলেটির নাম হচ্ছে স্টিল লেগ। আর স্টিল লেগের এই কথাগুলোতে গোল্ডেন লেগ কোনো পাত্তাই দেয় না, বলে যে আমি মরছি নিজের জ্বালায়, আর এখানে তুই ফালতু বক বক করতেছিস। তো এরপর গোল্ডেন লেগ স্টিল লেগের ভিজিটিং কার্ডটি তার হাতে থাকা ক্যানের মধ্যে ঢুকিয়ে স্টিল লেগের উপর ছুঁড়ে মারে, আর স্টিল লেগ ওই ক্যানটিকে এমন জোরে লাথি মারে যেটি আকাশের দিকে উড়ে যায় এবং সেখানেই হারিয়ে যায়। তো এখানে আমরা বুঝতে পারি যে ছেলেটি আসলে খুব স্ট্রং। তো এরপর স্টিল লেগ সেই প্লাস্টিকের ব্যাগগুলো নিয়ে সেখান থেকে চলে যায়, আর আমরা জানতে পারি যে ওই প্লাস্টিকের ব্যাগগুলো ময়লা আবর্জনায় ভর্তি ছিল, কেননা স্টিল লেগ কিন্তু অনেক গরিব। সে মূলত রাস্তাঘাটে ময়লা আবর্জনা কুড়িয়ে সেইগুলোকে পরে বিক্রি করে দিয়ে এক বেলার খাবার জোগাড় করে, এবং কোনো দিন এক বেলা খাবারও সে জোগাড় করতে পারে না। তো এরপর স্টিল লেগ একটি রুটির দোকানের সামনে চলে যায় এবং দেখতে পায় যে সেখানে একটি মেয়ে অদ্ভুতভাবে গোল গোল রুটি বানাচ্ছে, আর এখানে মেয়েটাও কিন্তু একজন কুংফু ফাইটার। তো যাই হোক, এরপর স্টিল লেগ ওই মেয়েটির কাছে চলে যায় এবং মেয়েটির কাছ থেকে 2টি রুটি নিয়ে সেখানেই খেয়ে ফেলে। তো এরপর সেই মেয়েটি স্টিল লেগের কাছে টাকা চায়, কিন্তু স্টিল লেগের ওই 2টি রুটির দাম দেওয়ার মতো টাকা ছিল না। তাই সে মেয়েটিকে অর্ধেক টাকা দেয় এবং বলে বাকি টাকা কালকে দেবো, কিন্তু মেয়েটি তাকে কোনোভাবেই ছাড়ে না। তো এরপর স্টিল লেগ তার পায়ে সেরা জুতা ওই মেয়েটিকে দেয়, বলে যে যতক্ষণ পর্যন্ত আমি তোমার টাকা না দিচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি এই জুতা তোমার কাছে বন্ধক রাখলাম। যদিও ওই জুতার অবস্থা খুবই খারাপ ছিল, কিন্তু তাছাড়া ওই মেয়েটির কাছে আর কোনো উপায় ছিল না। আর এই মেয়েটির নাম হচ্ছে মুই, আর সে মূলত অন্যের দোকানে রুটি বানায়। আর এইদিকে আমরা স্টিল লেগকে তার গুরুর সাথে দেখতে পাই, যারা নিজেদের মধ্যে কথা বলতেছে যে কুংফুকে আমাদের অনেক বেশি ফেমাস বানাতে হবে। আর তাই তারা দুজনে মিলে একটি বারে চলে যায়, আর সেই বারে কুংফু স্টাইলে গান করতে শুরু করে। কিন্তু সেখানকার মানুষেরা তার গান দেখে মুগ্ধ হওয়ার বদলে তাদের প্রতি আরো উল্টো বিরক্ত হয়ে যায়। আর তখনই একটি ছেলে স্টিল লেগের গুরুকে
মারতে আসে আর স্টিল লেগ ওর হাত ধরে নেয় আর এরপর ওই বারে একটি ঝামেলা শুরু হয়। আর এইদিকে আমরা দেখতে পাই গোল্ডেন লেগ অনেক খোঁজাখুঁজির পর ওই ক্যানটিকে খুঁজে পায়, যেই ক্যানটিকে স্টিল লেগ কিক মেরেছিল এবং সেই ক্যানটি একটি দেওয়ালের মধ্যে ঢুকে গিয়েছিল। আর সে বুঝতে পারে এই ক্যানটিকে কত জোরে কিক মারলে এত দূরে এসে এটি দেওয়ালের মধ্যে ঢুকে যেতে পারে। আর দেওয়ালটিও কিন্তু পুরোপুরি ফেটে গিয়েছে। আর তারপর যখন ওই ক্যানটিকে সে দেওয়াল থেকে বের করে তখনই ওই দেওয়ালটি সেখানেই পুরোপুরি ভেঙে যায়। আর দেওয়ালের অপর প্রান্তে আমরা স্টিল লেগকে দেখতে পাই, যে মূলত ওই বারে থাকা গুন্ডগুলোর সাথে লড়াই করতেছিল। আর সেখানে আমরা দেখতে পারি যে স্টিল লেগ সেখানে থাকা একটি ফুটবল দিয়ে ওই গুন্ডগুলোকে উচিত শিক্ষা দেয়, মানে ফুটবল দিয়ে সেই লেভেলের পিটুনি দেয়। আর এরপর এইদিকে যখন স্টিল লেগ বসে কোল্ড ড্রিঙ্ক খাচ্ছিল আর তখনই গোল্ডেন লেগ তার কাছে চলে আসে এবং স্টিল লেগের কাছে তার পা দেখতে চায় এবং তার পা দেখে বলে এটা তো সাধারণ পাই মনে হচ্ছে, এই পায়ে এত শক্তি কিভাবে? তখন স্টিল লেগ বলে এটা হচ্ছে শাওলিনের লোহার পা আর শাওলিন হচ্ছে তার গুরু আর তার গুরু হচ্ছে চীনের নাম করা একজন কুংফু মাস্টার। তো এরপর স্টিল লেগ ওই গোল্ডেন লেগকে বলে তোমাকে যেন আমি কোথায় দেখেছি। আর তখনই গোল্ডেন লেগ ছেলেটিকে সব কথা খুলে বলে যে আমি এক সময় অনেক বড় একজন ফুটবলার ছিলাম, কিন্তু ইচ্ছে করে গোল মিস করার কারণে সেখানকার দর্শক আমাকে পিটুনি দিয়ে আমার পা ভেঙে দিয়েছে। আর এইটা শুনে স্টিল লেগ অনেক উত্তেজিত হয়ে যায় এবং সে পাগলের মতো করতে থাকে যে আপনি একজন ফুটবলার, আমিও আপনার মতো অনেক বড় ফুটবলার হতে চাই। আর এইদিকে গোল্ডেন লেগ তো মনে মনে এমনই ছেলে খুঁজতেছিল, সে ওই ছেলেটিকে বলে হ্যাঁ অবশ্যই শেখাবো, আর ফুটবল খেলতে হলে তো জুতার প্রয়োজন হয় আর তোমার পায়ে তো কোনো জুতাই নেই। আর তখন স্টিল লেগ ওই রুটির দোকানের ওই মেয়েটির কাছে চলে যায় আর ওই মেয়েটির কাছে তার জুতা ফেরত চায়। আর তখন মুই নামের ওই মেয়েটি বলে যে তোমার জুতাগুলো অনেক নোংরা ছিল তাই আমি সেগুলোকে ডাস্টবিনে ফেলে দিয়েছি। আর এই কথা শুনে স্টিল লেগ হতাশ হয়ে সেখান থেকে চলে যেতে চায় আর তখনই মুই ওই জুতাগুলো স্টিল লেগের দিকে ছুঁড়ে মারে। আর স্টিল লেগ দেখতে পায় যে ওই সেরা জুতাগুলো মুই ভালো করে সেলাই করে তাকে দিয়েছে। তো এরপর সে গোল্ডেন লেগের কাছে চলে যায় আর তখন গোল্ডেন লেগ তাকে বলে আমার তো আরো কিছু খেলোয়াড় লাগবে, কারণ ফুটবল খেলতে মোট 11 জন প্লেয়ার প্রয়োজন হয়। তো এরপর স্টিল লেগ তার বন্ধুদের সাথে গোল্ডেন লেগের দেখা করায় আর স্টিল লেগের সকল বন্ধুরাই কিন্তু কুংফুতে অনেক বেশি এক্সপার্ট ছিল, কিন্তু তাদের প্রত্যেকের আর্থিক সমস্যার কারণে তারা নিজেদের কাজে অনেক ব্যস্ত থাকে আর তাই তারা স্টিল লেগের কথায় কোনো রেসপন্স করে না, কিন্তু স্টিল লেগ এতে হাল ছাড়ে না। কিন্তু এরপরও স্টিল লেগ তার সকল বন্ধুদের এক জায়গায় আনার জন্য তার বন্ধুদের টাইম, ডেট এবং লোকেশন দিয়ে আসে। তো এরপর সেই লোকেশনে স্টিল এবং গোল্ডেন লেগ স্টিল লেগের বন্ধুদের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু অনেকক্ষণ ধরে অপেক্ষা করা সত্ত্বেও কেউ সেখানে আসে না আর এই জন্য তারা এখান থেকে চলে যেতে থাকে। আর ওইদিকে স্টিল লেগের বন্ধুরাও তাদের সবার একসাথে ছোটবেলার ছবি দেখে সবাইকে মিস করছিল, তাই স্টিল ও গোল্ডেন লেগ সেখান থেকে চলে যাওয়ার আগেই স্টিল লেগের সকল বন্ধুরা সেখানে উপস্থিত হয়। তবে এরা সবাই কুংফুতে পারদর্শী হলেও ফুটবল সম্পর্কে কিন্তু এদের কোনো ধারণাই নেই। তো এরপর গোল্ডেন লেগ তাদের সবাইকে প্র্যাকটিস করার জন্য মাঠে নিয়ে যায় আর এইখানে আমরা দেখতে পাই স্টিল লেগ বলটিকে এমন জোরে লাথি মারে যেই বলটি আকাশে অনেক দূরে চলে যায় আর ঘন্টার পর ঘন্টা তারা বলটির জন্য ওয়েট করতে থাকে, কিন্তু বলটি এখন পর্যন্ত নিচে পড়েনি। তো এরপর গোল্ডেন লেগ স্টিল লেগকে বলে তুমি যদি সত্যি ফুটবলার হতে চাও তাহলে তোমাকে এত জোরে লাথি মারাটা কন্ট্রোল করতে হবে আর তোমাকে বলের সঠিক জায়গায় লাথি মারতে হবে। তো এরপর গোল্ডেন লেগ স্টিল লেগকে কয়েকটি ডিম দেয় এবং ওই ডিম দিয়ে স্টিল লেগ প্র্যাকটিস করে এবং সে ফুটবল কন্ট্রোল করতে শিখে যায়। আর এখন স্টিল লেগের লাথি এতটাই কন্ট্রোলে চলে এসেছে যে তার বন্ধুগুলো বলে যে স্টিল লেগ তো একাই ম্যাচ জেতাতে পারবে। তো তখন গোল্ডেন লেগ বলে শুধু স্টিল লেগ ভালো খেললে চলবে না, ম্যাচ জেতার জন্য আমাদের টিমের 11 জনকেই ভালো খেলতে হবে। তো এরপর সবাই প্র্যাকটিস করতে থাকে। তো তারা যখন ফুটবল খেলায় পারদর্শী হয়ে যায় তখন গোল্ডেন লেগ একটি টিমের সাথে খেলা ঠিক করে নেয় আর ওরাও কিন্তু কুংফু ফাইটার ছিল এবং তারাও ফুটবল খেলতো। তো খেলা শুরু হওয়ার আগে আমরা দেখতে পাই অন্য দলের ক্যাপ্টেনের পকেট থেকে একটি রেঞ্জ পড়ে যায় আর এটা দেখে তো গোল্ডেন লেগের টিম অনেক ভয় পেয়ে যায়। তো এর উত্তরে ওই বিরোধী দলের ক্যাপ্টেন বলে ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমি একজন মেকানিক, তাই এই রেঞ্জটি আমার সবসময় সাথে থাকে। তো এরপর যখন ম্যাচ শুরু হয় তখন আমরা দেখতে পাই যে ওই বিরোধী দলের টিমেরা আসলেই মারামারি করার জন্য এসেছে, কারণ গোল্ডেন লেগের সাথে বিরোধী টিমের আগে একটা ঝামেলা ছিল। তো এরপর বিরোধী দলের ক্যাপ্টেন স্টিল লেগের গুরুর নিচের প্যান্ট খুলে নেয় এবং সেই প্যান্টই তার মাথায় পড়তে বলে আর স্টিল লেগের গুরু তার কথা মতো ভয়ে সেই রকমই করে আর এইটা দেখে সেখানকার সবাই অনেক কষ্ট পায়। তো এক পর্যায়ে তারা এত বেশি রেগে যায় যে তারা তাদের কুংফু পজিশন নিয়ে নেয় আর তারপর তারা আবারও ওই টিমকে চ্যালেঞ্জ করে আর এরপর তারা ওই টিমকে উল্টো খারাপভাবে হারিয়ে দেয়। আর এইটা দেখে গোল্ডেন লেগ অনেক খুশি হয় এবং বলে একদিন তোমরা অনেক জনপ্রিয় খেলোয়াড় হবে এবং আমার নাম উজ্জ্বল করবে এবং তোমরা অনেক টাকা কামাবে। তো এরপর আমরা দেখতে পাই যে বিরোধী টিমের ক্যাপ্টেন সহ সকল খেলোয়াড় গোল্ডেন লেগকে গুরু মানতে শুরু করে এবং তারা একদল হয়ে যায় আর এরপর তারা পুরো 11 জন মিলে একটি টিম গঠন করে। আর এইদিকে আমরা দেখতে পাই যে হান নামের ওই লোকটি তার প্লেয়ারদের ট্রেনিং করাচ্ছে, এর কারণ হচ্ছে একটা টুর্নামেন্ট হবে আর সেই টুর্নামেন্টে বিশাল টাকার পুরস্কার থাকবে। তো এরপর আমরা দেখি স্টিল লেগ হানের কাছে চলে আসে
আসে এবং হানকে বলে দয়া করে ওই টুর্নামেন্টে আমার টিমকে পার্টিসিপেট করিয়ে দাও, কিন্তু হান এতে পুরোপুরি না করে দেয়। কিন্তু হান যখন তার টিমের খেলোয়াড়গুলোকে দেখে তখন হান হাসতে থাকে এবং বলে এই প্লেয়ারগুলো নিয়ে তুমি খেলবে। আর হান তার টিমকে নিয়ে অনেক মস্করা করে এবং বলে এই টিম তো কোনোদিনও জিততে পারবে না, কারণ এদের দেখে তো খেলোয়াড় কম রুগী বেশি মনে হচ্ছে, তাছাড়াও ওদের খেলা দেখে দর্শকরা অনেক মজা পাবে। ঠিক আছে, তাহলে আমি ওদের নাম টুর্নামেন্টে লিখিয়ে নিব। তো এরপর দৃশ্যের পরিবর্তন হয় আর আমরা দেখতে পাই স্টিল লেগ মুইকে নিয়ে একটি শপিং মলে চলে এসেছে। আর স্টিল লেগ মুইকে বলে কিছুদিন পরে সে অনেক বড় ফুটবলার হয়ে যাবে আর সে অনেক টাকা ইনকাম করবে। এখন আমি তোমাকে কিছু কিনে দিতে পারতেছি না, কিন্তু তখন তুমি আমার কাছে যাই চাইবে আমি তাই কিনে দেবো, কারণ তুমি যদি আমার জুতা ঠিক করে না দিতে তাহলে কিন্তু আমি ফুটবল খেলতে পারতাম না। এর উত্তরে মুই বলে আমাকে কিছু কিনে দিতে হবে না, তুমি শুধু আমাকে স্টিকার কিনে দিও। তখন স্টিল বলে তোমার আরো অনেক বড় কিছু চাওয়ার উচিত ছিল, আমি তো তখন অনেক টাকার মালিক হব। আর তখন স্টিল মুইয়ের মুখ থেকে চুল সরায় এবং বলে তোমার মুখে ব্রণের জন্য তোমার মুখ ঢাকার কোনো প্রয়োজন নেই। অ্যাকচুয়ালি এখানে ব্রণের জন্য মুইয়ের চেহারা পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। তো এইখানে আমরা জানতে পারি যে স্টিল মুইকে পছন্দ করে এবং মুইও কিন্তু স্টিলকে অনেক পছন্দ করে। তো এরপর সেখানে একটি লোক চলে আসে এবং স্টিলকে বলে তুমি আমাকে কথা দিয়েছিলে তুমি যদি এই মেয়েটিকে নিয়ে শপিং মলে ঢোকো তাহলে তুমি শপিং মলটিকে পরিষ্কার করে দিবে। তো এরপর স্টিল মুইকে সেখান থেকে চলে যেতে বলে আর স্টিল সেখানকার ফ্লোরটিকে পরিষ্কার করতে থাকে। তো পরের দিন আমরা ফুটবল ম্যাচ দেখতে পাই যেখানে স্টিল লেগ কিক করে এবং সেটি গোল হয়ে যায় এবং তারা প্রস্তুতি ম্যাচেই উইন হয়ে যায়। আর এইদিকে হান নামের ওই লোকটি যখন জানতে পারে যে গোল্ডেন লেগের টিম অনেক ভালো খেলতেছে তখন তারা অনেক হিংসা হয়। আর এইদিকে আমরা দেখতে পাই গোল্ডেন লেগের টিম অনেক ভালো খেলার কারণে তারা অনেক পপুলার হয়ে যায়, কারণ এই ম্যাচগুলি সরাসরি টেলিভিশনে প্রচারিত করা হচ্ছিল আর তারা তখন কিছু পণ্যের বিজ্ঞাপনের অফার পেতে শুরু করে। কিন্তু এইদিকে আমরা দেখতে পাই যে বিজ্ঞাপনের অনুষ্ঠানে তারা এজেন্টের সাথে কথা না বলে সেখানকার জুতো দেখে পাগল হয়ে সেখানে দৌড়ে চলে যায়। তো এরপর দৃশ্যের পরিবর্তন হয় এবং আমরা মুইকে দেখতে পাই যে পার্লারে গিয়ে মেকআপ করে পুরোপুরি পরিবর্তন হয়ে গিয়েছে। আর এরপর মুই স্টিলের সাথে দেখা করতে আসে আর মুইকে এত সুন্দর দেখে স্টিল অবাক হয়ে যায়। আর এরপর তাদের দুজনের মধ্যে অনেক কথা হয়। তো এরপর মুই তাকে বলে আমি তোমাকে ভালোবাসি, তুমি কি আমাকে ভালোবাসো? এর উত্তরে স্টিল বলে এরকম কোনো কিছু নয়, আমি শুধু তোমাকে বন্ধুর মতোই ভালোবাসি। তো স্টিলের মুখে এই কথা শুনে মুইয়ের অনেক মন খারাপ হয় আর এরপর মুই সেখান থেকে চলে যায়। তো এর পরের দিন আমরা দেখতে পাই যে গোল্ডেন টিমের সাথে আজ সেমিফাইনাল ম্যাচ রয়েছে আর তাদের বিপক্ষে যারা খেলবে তারা কিন্তু অনেক ভালো ফুটবল খেলে আর এরা হচ্ছে মেয়ে ফুটবলার। তো এরপর খেলা শুরু হয় আর আমরা দেখতে পাই দুই টিমের খেলোয়াড়রাই অনেক ভালো খেলতেছে আর সেখানে কোনো ক্রমে গোল্ডেন লেগের টিমেরা জিতে যায়। তো সেমিফাইনালের পর গোল্ডেন লেগের টিম এখন ফাইনালে চলে গিয়েছে আর এইদিকে হানের টিমও কিন্তু ফাইনালে চলে এসেছে। তো এইদিকে আমরা দেখতে পাই স্টিল মুইয়ের সাথে দেখা করার জন্য সেই রুডির দোকানে চলে যায়, কিন্তু স্টিল সেখানে গিয়ে মুইকে দেখতে পায় না। আর তখন দোকানের মালিক বলে যে মুই এখানে নেই, আমি তাকে মেরে ফেলেছি। আর স্টিল ওই কথা শুনে অনেক রেগে যায় এবং অনেক রেগে গিয়ে সে একটি বোর্ডকে ঘুষি মারে আর এটা দেখে সেই দোকানের মালিক অনেক ভয় পেয়ে যায় এবং স্টিলকে সবকিছু খুলে বলে যে মুই এখানে মিষ্টি রুটি বানাতো, কিন্তু কিছুদিন ধরে সে রুটিতে চিনির বদলে লবণ দিছিল আর মিষ্টি রুটির বদলে নোনতা রুটি তৈরি হচ্ছিল আর আমার দোকানে তো শুধু মিষ্টি রুটি বিক্রি হয়। আর এরপর স্টিল চিন্তা করতে থাকে যে এমনটা কি করে সম্ভব। এরপর স্টিল সেখানকার একটি রুটির টুকরো তার মুখে দেয় এবং ভাবে সত্যি তো রুটিটি নোনতা হয়েছে। তো এরপর স্টিল চিন্তা করে মুই তাহলে রুটি বানানোর সময় অনেক কান্না করতো আর তার চোখের পানি রুটিতে পরে এই রুটিগুলো খেতে লবণাক্ত হতো। তো এরপর ফাইনাল ম্যাচের দিনে সবাই ম্যাচ খেলতে চলে আসে আর সেখানে অনেক দর্শক উপস্থিত হয় আর গোল্ডেন লেগের টিমেরা যদি এই ম্যাচটি জিতে যায় তাহলে কিন্তু তারা অনেক ধনী হয়ে যাবে। তো এরপর ম্যাচ স্টার্ট হয় আর আমরা স্টিলকে গোল পোস্টের দিকে অনেক জোরে কিক করতে দেখি, কিন্তু বলটি আগুনের স্পিডে যাওয়া সত্ত্বেও গোলকিপার বলটিকে এক হাত দিয়ে আটকে দেয় এবং গোলকিপার আবার ওই বলটি স্টিলকে দেয় এবং কিক করতে বলে। তো এরপর যখন স্টিল পুরো শক্তি দিয়ে আবারও বলটিকে কিক মারে তখন আমরা দেখতে পাই যে গোলকিপার আবারও বলটিকে আটকে দিয়েছে আর স্টেডিয়ামে বসে হান আবার এইসব কিছু দেখে হাসতে শুরু করে। অ্যাকচুয়ালি খেলা শুরু হওয়ার আগে হান তার টিমের খেলোয়াড়দের ড্রাগ দিয়েছিল যার কারণে তার টিমের খেলোয়াড়রা অনেক বেশি শক্তিশালী হয়ে গিয়েছে। তো আমরা দেখতে পাই গোল্ডেন টিম প্রায় হেরেই যাচ্ছে এবং বলে কিক করার মাধ্যমে গোল্ডেন টিমের দুইজন গোলকিপারকে প্রায় আধা মরা করে দেওয়া হয় এবং হাফ টাইমের আগে গোল্ডেন টিমের খেলোয়াড়দের অবস্থা পুরোপুরি খারাপ হয়ে গিয়েছে। তো হাফ টাইমের পর সেখানকার খেলোয়াড়রা সেখান থেকে পালাতে যাচ্ছিল, বলছিল যে ওদের হারানো অসম্ভব, তারা অনেক শক্তিশালী। আর তখনই গোল্ডেন লেগ সেখানে চলে আসে এবং তাদের সবাইকে বলে তোমরা মনোবল হারিও না, তোমরা যদি সবাই একত্রিত হও তাহলে তোমাদেরকে কেউ হারাতে পারবে না। তো তাদের কোচের কথায় মোটিভেটেড হওয়ার পর আবারও তারা ম্যাচ খেলতে নেমে পড়ে আর এবারও আমরা দেখতে পাই যে তাদের গোলকিপারের অবস্থা পুরোপুরি খারাপ হয়ে যায় এবং তাদের গোলকিপারকে হসপিটালে পাঠানো হয়। আর তাছাড়াও তাদের কাছে এমন কোনো গোলকিপার নেই যে বিপরীত পক্ষের খেলোয়াড়দের কিক আটকাতে পারবে। আর ফুটবল টিমের যদি 11 জন খেলোয়াড় না থাকে তাহলে কিন্তু তাদের টিমকে ডিসকোয়ালিফাইড করে দেওয়া হবে, মানে তাদের সব স্বপ্ন শেষ হয়ে যাবে। আর তারপর
সেখানে মুই চলে আসে আর সে তার গেটা পুরোপুরি চেঞ্জ করে ফেলেছে আর সে তার মাথার সমস্ত চুল কেটে ফেলেছে আর সে গোল্ডেন টিমের গোলকিপার হতে চায়। আর তখনই স্টিল এসে তাকে বলে তুমি যদি এই ম্যাচে গোলকিপার হও তাহলে কিন্তু তুমি মারা পর্যন্ত যেতে পারো। তো এর উত্তরে মুই বলে আমি শুধু তোমাকে সাহায্য করতে চাই। তো এরপর ম্যাচ শুরু হয় এবং আমরা মুইকে মাঠে নামতে দেখি আর মুই কিন্তু ফুটবল খেলার কোনো কিছুই জানে না। সে মাঠে নেমে বিপক্ষ দলের গোলকিপারের সাথে দাঁড়িয়ে পড়ে আর এইটা দেখে সেখানকার দর্শকেরা অনেক হাসাহাসি করে। তো এরপর মুইকে তার জায়গায় দাঁড় করানো হয়। তো এরপর যখন ম্যাচ শুরু হয় তখন হানের টিমের প্লেয়াররা তাদের পুরো শক্তি দিয়ে বলটিকে কিক করে আর বল রকেট স্পিডে মুইয়ের দিকে আসতে শুরু করে আর মুই ওই বলটিকে ইজিলি এমন ভাবে ধরে ফেলে যেমন করে সে রুটি বানাতো আর সে নিজের আঙ্গুলে বলটিকে অনেক জোরে ঘুরাতে থাকে আর তারপর সে বলটিকে স্টিলের দিকে ছুঁড়ে মারে আর স্টিল উড়তে উড়তে ওই বলটিকে এত জোরে কিক করে যে ওই টিমে হানের যে খেলোয়াড়রা খেলছিল তারা সবাই উড়তে উড়তে চলে যায় আর গোলকিপারের সকল জামা খুলে যায় এবং গোল পোস্টে উড়ে যায় এবং তার সাথে গোলও হয়ে যায় আর এইখানে গোল্ডেন লেগের টিম জিতে যায়। আর এইদিকে আমরা দেখতে পাই হানের ব্যাপারে সবাই সবকিছু জেনে গিয়েছে যে সে তার টিমের খেলোয়াড়দের ড্রাগ দিয়েছিল। তো এইদিকে আমরা দেখতে পাই গোল্ডেন টিমের সবাই অনেক আনন্দ করতেছে আর কুংফু নিয়ে এখন পুরো দুনিয়াতেই চর্চা হয় আর স্টিল আর মুইও কিন্তু এখন একসাথে মিলে গিয়েছে। আর এই সাথে এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। যদিও এই সিনেমাটির সাথে বাস্তবের কোনো মিল নেই তবে এই সিনেমাটা কিন্তু এখনো জনপ্রিয় আর 25 বছর আগের সিনেমা হিসেবে এই সিনেমাটি কিন্তু বেশ ভালোই লেগেছে। তো যাই হোক আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর পরবর্তীতে কোন টপিকের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই ছিল আজকের এই ভিডিও, আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, টাটা।